বন্ধুরা, তোমাদের আজ আমি একটা গল্প বলে শোনাবো। আমার লেখা গল্পের নাম শুধুই ব্যথা। আজও মনে পড়ে সেই প্রথম রিতমের সঙ্গে দেখার দিন। রিমা তখন ক্লাস 10-এ উঠেছে, ইংরাজি স্যারের কাছে পড়তে যাবে। সকালবেলা মিতার ডাকে ঘুম ভাঙে রিমার। এই রিমা, আজ পড়তে যাবি না? কী রে, ঘুম ভাঙেনি? ধরপড়ি ওঠে পড়ে রিমা। মা মা বলে ডাকে। মা, আমায় ডেকে দাওনি কেন? আজ কাকুর কাছে পড়া আছে। রিমার কথায় মা বললে, তোমার তো কখন থেকে ডাকছি মামনি, তোমার তো ঘুমই ভাঙছে না। মুখ ধুয়ে একটু দুধ খেয়ে পড়তে যাও। না মা, আমার এখন সময় নেই। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে রিমা একটা চুড়িদার পরে মিতার সাথে বেরিয়ে যায়। স্যারের বাড়ি ওদের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পর। স্যারের বাড়ি পৌঁছে ওরা দেখতে পায় আর 2-3 জন পড়তে চলে এসেছে। রিমা কাউকে চিনতে পারল না। ওদের মধ্যে একটা ছেলের দিকে রিমার চোখ পড়ল। সেই চোখের চাউনি আজও রিমা ভুলতে পারেনি। আরও কয়েকজন ছেলে মেয়ে এলে রিমা, মিতা ওই সেই 3 জন ছেলে মেয়ে সবাই স্যারের বাড়িতে ভেতরে চলে যায়। স্যার সবাইকে ঘরে ডাকে। তোমরা সবাই ভেতরে এসো। সবাই মিলে ঘরে ঢুকলো। খাটের ওপর সবাই যে যার জায়গায় বসে পড়ল। মিতা রিমাকে বলল, এই রিমা, তুই আমার পাশে বস। রিমার আজও মনে পড়ছে, সে মিতার পাশে বসে পড়ল। কাকু স্যার সামনে বেঞ্চে পড়ে বসলো। কাকুর পাশে রিতম, জয়, পিঙ্কু, অরুণ সবাই বসে পড়ল। পড়ার ফাঁকে ফাঁকে রিমা লক্ষ্য করছিল রিতম তার দিকে তাকিয়ে আছে। সেই প্রথম রিতমের সঙ্গে দেখা। রিমার আজও মনে পড়ে সেই পড়তে যাওয়ার দিনগুলির জন্য অপেক্ষা। কবে কাকুর কাছে পড়া আছে রিতমের সঙ্গে, তখনও রিমার কোনো কথা হয়নি। কিন্তু ওদের দুজনের চাউনি, না বলা কথা সবাই বুঝতে পারে। রিমার আজও মনে পড়ে রিতম তাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। সেই মুখ ফুটে কিছু বলতে পারে না। এইভাবে দিনের পর দিন চলে যায়, বছর চলে যায়। ওরা মাধ্যমিক পাশ করে, কলেজে ভর্তি হয়। রিতমের এক বন্ধু একদিন রিমাকে বলে, রিমা, রিতম তোকে কিছু বলতে চায়। আজ নদীর ধারে বিকেল 5টায় আসিস। ঠিক 4:45 নাগাদ রিমা তার প্রিয় বান্ধবী মিতার সাথে নদীর ধারে পৌঁছে যায়। কিন্তু রিতম তখনও সেখানে যায়নি। ওরা দুজন অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু রিতমের দেখা নেই। এভাবে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু রিতম আর আসে না। ওরা বাড়ি ফিরে যায়। সেই দিনটার কথা ভাবতে রিমার আজ বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। পরের দিন মিতার মুখে শুনে রিমা যে রিতম ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। হঠাৎ একটা লরি এসে রিতমকে পিষে দিয়ে চলে যায়। রিতমের না বলা কথা আর রিমার শোনা হলো না। হয়তো রিতম তার প্রথম ভালোবাসা তাকেই বলতে চেয়েছিল। তারপর রিমা কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। সেই চনমনে রিমা কোথায় যেন হারিয়ে যায়। তারপর দেখতে দেখতে রিমা বিয়ে পাশ করে। তার মা বাবার পছন্দের ছেলের সাথে তার বিয়ে হয়ে যায়। সংসারও করে, ছেলে মেয়েও হয়। কিন্তু না বলা সেই রিতমের ভালোবাসার কথা আজও তাকে ব্যথাতুর করে তোলে। নমস্কার।